বন্ধুরা, আমরা যারা আমাদের প্রিয়জন আপনজন যারা আমাদেরকে ছেড়ে চলে যায়, তাদেরকে একসময় তাদেরকে যখন আমরা আমাদের জীবন থেকে চলে যাই, আমরা সহজে তাদেরকে ভুলতে পারি না। মনে করি যে আমাদের জীবনটা একদম বেরিয়ে গেল। আমাদের মা, আমাদের বাবা, আমাদের প্রিয়জন, আমাদের ভাই বোন, তারা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন মনে হয় যে আমাদের জীবন থেকে মনে হয় মানে জীবনের অর্ধেক জীবনেই বেরিয়ে গেল, এরকম একটা অবস্থা। আমরা তখন ভাবি যে আমরা তাদেরকে ছাড়া বাঁচবো কী করে। আপন মানুষটাকে মাটির নিচে চাপা দিয়ে এসে তারপর যে কতটুকু কষ্ট হয়, কতটা বেদনা, যার আপনজন চলে যায় সেই বুঝতে পারে। সেক্ষেত্রে আমরা এতটা ব্যথিত থাকি, এতটা কষ্ট আমাদের হয় যে কষ্টটা আমরা কিছুতেই সহ্য করতে পারি না। আসুন বন্ধুরা, যারা আজ আমার ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখবেন, প্লিজ আমার ভিডিওটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দেবেন। বন্ধুরা আসুন, যা বলছিলাম সেটা হচ্ছে, আমরা যারা আমাদের অনেক যত্নে করা আপন মানুষগুলোকে আমরা যখন আমাদের প্রাণপ্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলি, তখন আমরা অনেক অসহায় হয়ে পড়ি। আমাদের বুকের কোণে এত কষ্ট জমে থাকে, মনে হয় যে আমরা এই বোধহয় আমাদের বুকটা একদম ছিঁড়ে গেল, মনে হয় যেন আমাদের প্রাণ পাখিটা একবারে বেরিয়ে যাবে, আমরা কিছুতেই সহ্য করতে পারবো না। কিন্তু দেখেন, আল্লাহ তাআলার একটা রহমত, একটা কুদরত আছে। সেটা হচ্ছে, যখন আমরা অনেক ব্যথিত থাকি আমাদের প্রিয়জন, আমাদের আপনজনকে হারিয়ে, তখন আমরা এতটাই ব্যথিত থাকি, মনে হচ্ছে যে সারা পৃথিবীটা বোধহয় অন্ধকার হয়ে গেল। বুকের কোণে এতটা কষ্ট জমে থাকে, মনে হচ্ছে যে আর বোধহয় নিজে বাঁচতেই পারবো না, সহ্য করতেই পারবো না। সেক্ষেত্রে আল্লাহ তাআলা কী করেন, আমাদের কিন্তু আমরা বংশ পরম্পরা, এটা হচ্ছে আমাদের বংশ পরম্পরা, আমাদের বাবা মা দাদা দাদি, আমাদের পূর্বপুরুষ যারা ছিল সবাই কিন্তু এভাবে এক এক করে পৃথিবী থেকে তাদের নামগুলো মুছে যাচ্ছে, তারা কিন্তু পৃথিবী থেকে চলে যাচ্ছে সবাই। কিছু কিছু মানুষ আছে দেখবেন, দাদা নাই, বড়দাদা নাই, চাচা নাই, চাচি নাই, বাবা নাই, মা নাই, বড় ভাই নাই, মানে সবাই আস্তে আস্তে চলে যেতে 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 সবাই আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে। তো সেই মানুষগুলোকে কিভাবে বাঁচে তারা, বলুন? বাঁচে একটিমাত্র কারণেই, আল্লাহ তাআলা যার যার আপনজনদেরকে খেড়ে নেয়, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মালিক কে? আমার মহান আল্লাহ। তিনি এক সময় আস্তে 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 কষ্ট বুকের কমিয়ে দিতে দিতে এক সময় একবারে কষ্ট কমিয়ে দেয়। তারপর তারা হচ্ছে তাদের কাছে স্মৃতি হয়ে যায়। স্মৃতির পাতায় লেখা থাকে, হ্যাঁ, তাদের নাম। ওই মাঝে মধ্যে স্মরণ করে, আমার বাবা না জানি কেমন আছে, আমার বাবার জন্য মন ফুরাচ্ছে, আমার বাবা ছিল, আমার বাবা এই করতেন, আমার বাবা ওই করতেন, আমার দাদা ওই করতেন, আমার বড় দাদা ওই করতেন, আমার মা এই করতেন, আমার মা এইভাবে ভালোবাসতেন, আমার মা আমাকে অনেক ভালোবাসতেন, আমার মা আমার পছন্দের খাবার খাওয়াতেন, আগলে রাখতেন। এসব জিনিসগুলো তখন স্মৃতির পাথায় চলে যায়। তো বন্ধুরা, এই যে আমরা যারা এই সমাজে রয়েছি, আমরা যখন এই পৃথিবীতে আসি, পৃথিবীর জঞ্জাল ঝামেলা সব মায়াজালে পড়ে আমরা আখেরাতের কথা ভুলে যাই। কালু এদিকে আসো। আখেরাতের কথা আমরা ভুলে যাই, আখেরাতের পৃথিবীর কথা। এখানে খাও, ওখানে যাও কেন তুমি? আখেরাতের পৃথিবীর কথা আমরা ভুলে যাই। আসো হালুম, আসো, খাও আব্বু, খাও, খাও, তুমি না খাও, তুমি না খাও, খাও, সবাই খাও, সবাই। আমরা ভুলে যাই সেই কথা। দেখেন, সন্তানদেরকে ভালো রাখার জন্য তাদের ভবিষ্যতের জন্য আমরা কত না পরিশ্রম করি, কত না কষ্ট করি। তারপর আমরা কি করি জানেন, মানে সন্তানদের কিভাবে চলবে তারা, এই পৃথিবীতে কিভাবে চলবে তারা, সেই চিন্তা করে আমরা হাড়ভাঙা পরিশ্রম করি, বৈধ অবৈধ কতভাবে সম্পদ গড়ে তুলি। কেন? আমার সন্তানরা ভালো থাকবে। বাবা, একটি কথা বলি, আপনার সন্তানদের ভালোর জন্য এমন কিছু করেন না যেটা আপনাকে আখেরাতের দিন কষ্টে রাখবে। আপনার সন্তানরা, আপনি এই পৃথিবী থেকে চলে গেলে তারা কোনো না কোনোভাবে বেঁচে থাকবে, কোনো না কোনোভাবে বেঁচে থাকবে, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রাখবে। রিজকের মালিক কে? আমার মহান আল্লাহ। তিনি সবার ব্যবস্থা করবেন। বরং আপনি ভালো ভালো কিছু করে যান। কারণ বা একটি কথা বলি, এই যে আপনি স্মৃতির পাথায় চলে যাবেন না, আপনার সঙ্গে কি হচ্ছে আখেরাতের মাঠে, আপনার সন্তানও কিন্তু আপনি যেভাবে পৃথিবীতে ব্যস্ত হয়ে গেছেন, সেও কিন্তু আপনাকে দাফন কাফন করে আসার পরে 2 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস পরে তারাও ব্যস্ত হয়ে যাবে। আপনার কথা কেউ মনে রাখবে না, নিজেদের কাজে নিজেরা ব্যস্ত হয়ে যাবে।
আর আপনার কথা ভুলে যাবে, আপনি চলে যাবেন স্মৃতির পাথায়। তো বন্ধুরা, সবাই পৃথিবীতে থাকুন, যে কয়দিন সেই কয়দিন আপনাদের আখেরাতের জন্য একটু একটু করে সম্পদ তৈরি করুন, যে সম্পদ নিয়ে আপনারা আখেরাতে গিয়ে ভালো থাকতে পারবেন। বন্ধুরা, আমরা সবাই যেন আখেরাতের কথা স্মরণ করি, আখেরাতের কথা মনে করি, আল্লাহ তাআলা রয়েছে তিনির উপর বিশ্বাস করি, আর আমরা সেভাবেই যেন পথ চলতে পারি যে কদিন পৃথিবীতে বেঁচে থাকি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর যারা আমার দেশের বাইরে প্রবাসে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা, এই শব্দটা আমি খুব একটা বেশি ভালো করে বলতে পারি না, সবাই বলে। আমার মনে হয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে বলতে, সেটা আমার অন্তর থেকে আসে। আচ্ছা, আরেকটা কথা, আজকে কথা আমরা বলি, এই ভিডিওর মাধ্যমে বলবো নাকি পরে বলি? আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্যই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন সেখান থেকে। তো আমার বন্ধুদেরকে, বড় বন্ধুরা যারা রয়েছেন, বয়সে বড়, বাবা, চাচা, বড় ভাই, সবাইকে আমার তরফ থেকে জানাচ্ছি সালাম। আর ছোটরা যারা রয়েছে সবাইকে জানাচ্ছি এক ভুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো নতুন কোনো স্টোরি, নতুন কোনো রিয়েল লাইফের গল্প বাস্তবায়ন নিয়ে এনি টাইম আপনাদের সাথে আমার দেখা হবে, এনি টাইম কথা হবে। যারা আমাকে শুনছেন তারা সবাই আমাকে সাপোর্ট করবেন, অনেক ভালোবাসা দিবেন, আর এভাবে দোয়া করে যাবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকতে পারি, আপনাদেরকে মূল্যবান কথা, মূল্যবান স্টোরি আপনাদেরকে শোনাতে পারি, জানাতে পারি, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে পারি। বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আর আমার ময়নাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি দোয়া করি আপনাদের জন্য। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।